রবি ঠাকুরের প্রাণের জায়গা শান্তিনিকেতনে আমরা প্রত্যেকেই গেছি কম বেশি একাধিকবার। শান্তিনিকেতনের ভ্লগও রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিওগুলোও পেয়েছে আপনাদের প্রচুর ভালোবাসা। প্রত্যেকটা ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তবে আজকের ভিডিও একটু আলাদা। আজকে আমাদের গন্তব্য বোলপুরের সোনাঝুরি হাট। দিনের দিন শান্তিনিকেতন পৌঁছে সোনাঝুরি হাট ঘুরে আবার সেই দিনই ব্যাক করার বর্ণনায় থাকছে এই ভিডিওতে। টুইন ব্রাদার্স এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার ভ্রমণের উদ্দেশ্যই যদি সোনাঝুরি হাট হয় এবং তাও আবার দিনের দিন গিয়ে ফিরে আসা, তাহলে অতি অবশ্যই আপনাকে যে কোনো সকালের ট্রেন বেছে নিতে হবে। আমরা ধরলাম শিয়ালদা স্টেশন থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 10টা নাগাদই নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতন। সকালবেলার আরও বেশ কিছু ট্রেনের অপশনস রয়েছে। আসুন দিদিরা আসুন, সেই তো আসতে হলো আমাদের এখানে। আসুন, একদম স্টেশনের বাইরেই হচ্ছে এই খাবার দোকান। আগে খাবারের দোকানগুলো বেশ আরও একটু কাছাকাছি ছিল, তবে এখন এসে দেখছি আরও অর্গানাইজড হয়েছে জিনিসটা। এই গেটের একদম গেটের থেকে শুরু হচ্ছে খাবারের দোকান। তো একদম এখানে আমরা নিয়ে নিচ্ছি 20 টাকায় 4 পিস কচুরি আর তরকারি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একদম সময় নষ্ট না করে সেরে নিলাম ব্রেকফাস্ট। এবার টোটো করে চলে যাব একদম সোনাঝুরি হাট। স্টেশন থেকে সোনাঝুরি হাট পর্যন্ত টোটো ভাড়া মাথাপিছু 30 টাকা। হাট বসে প্রতিদিন বেলা 11টা থেকে, আর যতক্ষণ পর্যন্ত এই দিনের আলো থাকছে ততক্ষণ পর্যন্ত হাট চলে। তবে এই গরমের সময় প্রবল দাবদাহের জন্য হাট বসতে বসতে বেজে যায় দুপুর 2:30-3টে। ভিডিওর এই অংশে কিছু কথা বলে রাখি। যদি আপনি এমন সময় শান্তিনিকেতন যান যখন কিনা হাট বসছে দুপুর 2:30-3টে নাগাদ, তাহলে সেক্ষেত্রে স্টেশনে পৌঁছানোর পর আপনার হাতে বেশ খানিকটা সময় থাকছে। মাঝের এই বেশ কয়েকটা ঘন্টা কাটাবার জন্য কবিগুরু মার্কেটের ওপরে আপনি বেশ কয়েকটা লজ বা হোটেলের অপশনস পেয়ে যাবেন, এবং তাও খুব রিজনেবল প্রাইসে। হোটেলে আপনি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর লাঞ্চ সেরে চলে যেতে পারেন সোনাঝুরি হাট। আবার হাট থেকে ফেরবার সময় হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে পৌঁছে যাবেন স্টেশনে। আর দ্বিতীয় অপশানটি হলো আপনি এমন কোনো ট্রেন অ্যাভেল করুন যেটা কিনা বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছচ্ছে দুপুর 1:30-2টো নাগাদ। সেক্ষেত্রে স্টেশন থেকে একেবারে পৌঁছে যান সোনাঝুরি হাট। এখন আমরা সোজা হাটের উদ্দেশ্যে রওনা হব। আপনারা যদি চান তাহলে ডিরেক্ট হাটে যেতে পারেন, আর যদি মনে হয় যে একটু ফ্রেশ হয়ে নেবেন তাহলে কাছাকাছি কোনো অনেক লজ হোটেল অনেক কিছুই পাবেন রাস্তার ওপরেই, তো সেখানেও থাকতে পারেন। এখানে যেমন আমার পেছনেই রয়েছে রূপসাগর লজ, তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো আপনারা চাইলে ফ্রেশ হতে পারেন, আদারওয়াইজ যদি ওয়ান ডে ট্রিপ করেন, যেটা বলছি প্রথম থেকেই, সেরকম যদি হয় আপনারা একদম ডিরেক্ট স্টেশন থেকে অটো ধরে আপনারা একদম সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট সেখানে পৌঁছে যেতে পারে। এখানে মোটামুটি লজ বা হোটেলের যে রেট চলছে, এসি নন এসি সব রকমই আপনারা পাবেন, এবং সেই ভিত্তিতেই রুম চার্জেস। মোটামুটি আমরা এই যেই লজটাতে উঠেছি রূপসাগর লজ, এখানে 1100, 1300, 1500 এর মধ্যেই কিন্তু আপনারা রুমস পেয়ে যাবেন। থাকতে পারবেন একটা ঘরে 3 জন, আবার যদি আপনারা 6 জন থাকেন, একটু বেশি জন থাকেন, সেরকমও ঘর রয়েছে। এছাড়া কিন্তু এখানে কাছাকাছি আরও অনেকগুলো লজ রয়েছে, আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলো লজ রয়েছে পরপর। যেমন আমরা রয়েছি এই লজ রূপসাগর, লজ পঙ্কজ। আমরা আরেকটু ছাড়িয়ে এসেছি লজ শান্তিনিকেতন। পাতাল যদি খাই খাজাতে এই সাগরের পারে, পাতাল যদি খাই খাজাতে এই সাগরের পারে, ঝিনুক মালা গায়ে থাকা তাই দিতাম জীবন কাল। আমার মন বসে না শহরে, ইট পাথরে নগরে, মন বসে না শহরে, ইট পাথরে নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম
নেমে পড়লাম আমরা একদম সোনাঝুরি হাটের সামনে। দেখতেই পাচ্ছ বাদিকে কিন্তু হাট জমে উঠেছে আস্তে ধীরে, এবং ডান দিকে একদম এখান দিয়ে রাস্তাটা গেছে, এখান দিয়ে পরপর টোটো, প্রাইভেট কার, এরা সব সামনের দিক দিয়ে গিয়ে পার্কিং। আমরা এখানে নামলাম, এবার নেমেই আমরা এবার ভেতর দিকে ঢুকবো। দেখতেই পাচ্ছ প্রচুর স্টল বসেছে অলরেডি, এখানে সাঁওতালরা নাচছে, দারুণ লাগছে। এন্ট্রিটাই একটা বেশ জমজমাট। এখানে হাতের কাজের ওপরে প্রচুর জিনিস রয়েছে, বাঁশি থেকে আরম্ভ করে চাবির রিং, কাঠের চামচ, কালার পেন্সিল, তারপরে বাচ্চাদের গিফট দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে, প্রচুর ফটো ফ্রেম, ওয়াল হ্যাঙ্গিং। দূরে দেখা যাচ্ছে একতারা, ঠিক তার পাশেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি অক্সিডাইজ বহু জুয়েলারি, এবং এটা মেয়েদের সত্যি খুব আকর্ষণীয় একটা বিষয়, তো তাদের খুব ভালো লাগবে। আমার মনে হয় এখানে বেশ একটা মেজারমেন্ট করে জিনিসপত্র নেওয়ার ব্যাপার আছে। কানের দুল, গলার হার, অনেক জিনিস রয়েছে। পাশে দুগারা করবা দিকে এখানে ভাই চলো এখানে দেখি এখানে কি আছে। এখানে রয়েছে ব্যাগ, হ্যান্ডমেড ব্যাগ রয়েছে, সুন্দর। দেখি চটের না, চটের ব্যাগ কিরকম প্রাইস? 110। এগুলো 110 টাকা এই ব্যাগগুলো, বেশ কিন্তু ইউজেবল, বেশ সুন্দর, কিন্তু ইউজ করা যাবে এবং বেশ হার্ডি আছে, অনেক কিছু কিন্তু ভরে এখানে ইউজ করা যেতে পারে। যারা স্কুলে যান তারা কিন্তু এই ব্যাগগুলো খুব সহজেই ক্যারি করতে পারবেন। আর এছাড়া এখানে পার্স রয়েছে শান্তিনিকেতনের টিপিক্যাল যে ব্যাগগুলো হয়। এগুলো কি পেন্সিল ব্যাগ টাইপের বা মেকআপ বক্স, মেকআপ ব্যাগ? হ্যাঁ, এগুলো কিন্তু মেকআপ ব্যাগ বা পেন্সিল বক্স টাইপের আপনারা ইউজ করতে পারবেন। এগুলো কীরকম প্রাইস? 50 টাকা দাম আছে এগুলোর। এটা কিন্তু একদম রাস্তা থেকে জাস্ট ভেতরে ঢুকলেই প্রথম দোকানটাই কিন্তু এটা। আপনি কি এখানেই বসেন সব সময়? এই দোকানটা আপনারা আসতে পারেন, কিন্তু একদম রাস্তা দিয়ে ঢুকলেই প্রথম যে দোকানটা পড়ছে এখানে কিন্তু এই ব্যাগগুলো দেখতে পাবেন। রয়েছে একতারা, ও মা দেখো, এটা সুন্দর কিন্তু গিফট দেওয়া যাবে লোকজনদের। আচ্ছা, এটা 100 টাকা, শান্তিনিকেতন একদম প্রপার লেখা আছে, আর কবিগুরুর ছবি দেওয়া, সুন্দর একদম আইকনিক বলা যেতে পারে। এবং চাবি রাখা যাবে 5টা, এখানে কিন্তু চাবি ছড়ানো যাবে, শান্তিনিকেতন লেখা। এখানে মেয়েদের কিন্তু অনেকগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে মেয়েদের কেপরি বা ফ্রক টাইপের, লং স্কার্ট টাইপের সেরকম রয়েছে, ভালো কালেকশন রয়েছে। আজরাক প্রিন্ট বা এরকম ধরনের যে প্রিন্টগুলো হয়, খুব ফেমাস প্রিন্টগুলো, সেই প্রিন্টগুলো কিন্তু এখানে রয়েছে। না না, বেকার। আরে কখন আসলি? আরে তোরা এখানে, ও মাই গড, আমরা ভাবছি এখানে কুর্তি, চল দেখ না একটু, চল একটু দেখি। দেখলাম বেশ বেশ ভালো কাজ করা, তো কিনতে যাচ্ছি। চল দেখি, দেখ না। দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সবুজটা বেশ ভালো লাগছে।
এগুলো কিন্তু পুরোটাই আজরাক প্রিন্ট, সব কটাই আজরাক প্রিন্ট আছে। এটা এক্সেল। এগুলো কি হাফ হাতা না ফুল হাতা? আচ্ছা, রংটা বেশ সুন্দর। কিরকম সাইজ আছে? 40 মানে হচ্ছে এল বোধ হয় না? এম এম। এক্সেল আছে? এক্সেল গুলো বার করো। রং করো। এটার দাম কিন্তু বলছে 450। হারিম প্যান্ট যেগুলো হয়, ওরা তো বলছে ইউনিসেক্স, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা কিন্তু মেয়েদের বেশি, কারণ এখানে পকেট রয়েছে। এখানে আরেকটা, এটা কি প্রিন্ট আছে? এটা আজরাক। আচ্ছা হ্যাঁ, এটা মনে হচ্ছে তা একটু মানে বড় লাগছে। তা এটা বড় লাগছে। এই প্রিন্টটা রয়েছে, এটাও কি একই প্রাইস? এটাও কি 450? এখানে রয়েছে প্রচুর শাড়ির কালেকশন। এখানে সব গিচ্ছা তসর এই শাড়িগুলো দেখতে পাচ্ছি। তাঁতের শাড়ি রয়েছে, রংগুলো কিন্তু বেশ ভালো লাগছে। গিচ্ছা শাড়ি রয়েছে, রয়েছে মটকা শাড়ি। সুপি শাড়ি খাচ্ছে। কি খাচ্ছ তোমরা? না দই খাবো না। কেমন লাগছে বলো? খুব ভালো। এটা আমরা ঠান্ডা ঠান্ডা দই নিয়েছিলাম। এটা 200 গ্রামের দাম হচ্ছে 40 রুপিস। আর এখানে রাবড়ি ছিল, যেটা এখন আর নেই আমার পেটে আর ওরও পেটে। এটা 100 গ্রাম 40 টাকা। দইটা একদম চিল ঠান্ডা। আর এটা সাদা না, এটা মিষ্টি দই বলছে, কিন্তু খুব মিষ্টি নয়, আমাদের ওখানে টক দই ইকুইভ্যালেন্ট। অ্যান্ড একদম বাড়িতে পাতা যেটা সাদা দই রং ছাড়া, এটা হচ্ছে সেম ওই দইটা। আর কি কিনেছিস দেখি একটু? কম দাম পড়লো? 200 টাকা। এই স্কার্টটার দাম হচ্ছে 200 টাকা, যেটা একেবারেও ঠকে গেছে। 250 বলছি। স্কার্টটা 200 টাকা, 250 বলছিল, সেটা 200 টাকায় নেওয়া হয়েছে, কিন্তু কালারটা ভালো লাগছে। ঠিক আছে, আমি একটা পাঞ্জাবি দেখবো, কেউ পাঞ্জাবি দেয়? আমরা পাঞ্জাবি দেখবো। আর একটা ব্যাগ নিয়ে নেবো, ব্যাগ। কত গো আখের রস? 20 কাপ কোনটা? কাপটা দেখো একবার। এটা 30। আমরা একটু মাঝে একটু বিশ্রাম নেওয়ার জন্য আখের রস খেয়ে নিচ্ছি। এখানে একটা রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, প্রচণ্ড গরম লাগছে, তাই এখানে আখের রস 20 টাকার কাপ আছে, 30 টাকার কাপ আছে। আমরা 20 টাকাটা নিচ্ছি, মোটামুটি আপাতত একটু শান্তি বা তেষ্টাটা মিটবে। তাই সোনাঝুরিতে এসে আখের রস খাবো না, এটা হতেই পারে না। এখানে তো আখের রসটা বেশ ভালো করে, আদা পুদিনা দিয়ে, কিন্তু বেশ দারুণ হয়। এবার দেখা যাক আজকেরটা কি করে, খেয়ে দেখা যাক। আর একটু ঠান্ডা হলে ভালো হতো। এই ব্যাগগুলো 100। এই ব্যাগগুলো কি 100? এগুলো 100 মানে এগুলো ছোটোখাটো নেওয়ার জন্য, খুব হার্ডই নয়। আজরাক প্রিন্টের ওপরে কিন্তু রয়েছে ব্যাগগুলো, খুব হার্ডই হবে না, কিন্তু ক্যারি করার ছোটোখাটো হালকা জিনিসপত্র ক্যারি করার জন্য কিন্তু খুব ভালো। আর এখানে রয়েছে একটু মিডিয়াম সাইজের পার্স, খুব ছোটও নয়। এখানে কি হ্যাঁ এ আছে, স্ট্রিপ আছে? ও স্ট্রিপও আছে এখানে, স্ট্রিপ রয়েছে, পার্স একটু মিডিয়াম সাইজের, কিন্তু এগুলো কিন্তু বেশ হার্ডি এবং সুন্দর নেওয়া যাবে। একটা ছোট জলের বোতলও নেওয়া যাবে। এগুলোর দাম 100 টাকা। এটা কিরকম দাম হবে তুমি বলো? 150 কম হবে না? একটু মোটামুটি এই বোটাগুলো কিন্তু বলছে 60 টাকা বাটিক প্রিন্টের ওপরে। আর এখানে রয়েছে কাঁথা স্টিচের ওপরে, এটাও সুন্দর দেখতে এবং খুব হালকা। এটা কত বললে কাঁথা স্টিচের?
এটা 100 টাকা, 100 টাকার মধ্যে পড়ছে এটা। আর এটা কিন্তু বলছে 60 টাকা। এই ওই ছাপাটা দেখো। হাইট একবার। এই ফাইলটার দাম কিন্তু 100 টাকা। খুব ইউজফুল, কিন্তু যারা মোটামুটি ফাইল খুব ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধা। এই মোড়া 100 টাকা কিন্তু খুব কিউট, ঘরে যদি ছোট বাচ্চারা থাকে কিন্তু বেশ ভালো লাগবে। এটা দুটো মিলিয়ে 1200, হ্যাঁ এক জোড়া কিন্তু 1200 এই মোড়াগুলো, মিডিয়াম সাইজে, কিন্তু বেশ পোক্তই তো লাগছে দেখে। আর এগুলো কীরকম আছে? 1000, এগুলো 1000 টাকা। তা আপনারা আসুন এখান থেকে এসে জিনিসপত্র কিনুন। ওনারা এত ফ্রেন্ডলি, আমরা ইভেন এখান থেকে না কিনলেও যদি কোনো জিনিসের দাম জিজ্ঞেস করি সেক্ষেত্রে ওনাদের এরকম কোনো ব্যাপার নেই যে কিনতেই হবে, ওনারা হাসি মুখে দাম আমাদের বলে দিচ্ছেন। তো আপনারা আসুন, ওনাদের সবার হেল্প হবে। এই হাটটা প্রত্যেক দিনই বসে, তো আপনারা ডেফিনেটলি আসুন, খুব এনজয় করবেন। অ্যান্ড ইয়া উই আর এনজয়িং টু। আর তার মধ্যে যদি এখানে কিছু টুকটাক কেনেন তাহলে এনাদের অবশ্যই সাহায্য হয়, এবং স্টক কিন্তু বেশ ভালো, ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা জিনিসে, কাপড় থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ছেলেদের পাঞ্জাবি, কুর্তা, ব্যাগ, হাতের কাজের জিনিস, ফটো ফ্রেম, প্রচুর রয়েছে জিনিস, এবং প্রত্যেকটা জিনিসের ভ্যারাইটি, তার সঙ্গে এখানকার দারুণ অ্যাটমসফিয়ার। আর আজকে শনিবার এবং রোববারের হাট খুব জমজমাট হয়, এবং সেটা অলরেডি আমরা সেটা দারুণভাবে উপভোগ করছি। অবশ্যই আসুন আপনারা। বেগমপুরীর ওপরে কাঁথা স্টিচের মতোই লাগছে পাঞ্জাবিটা রয়েছে, কিন্তু বেশ সোবার, বেশ ভাল লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে। কিন্তু এটা কীরকম দাম হবে? 380 টাকা, কমপ্লিটলি কটন, খুব সোবার দেখতে এটা। মেঘ করেছে, বৃষ্টি আসছে, তার মধ্যে চলছে জোরদার প্রস্তুতি সব কিছু গোছানোর, এবং আমাদের কেনাকাটাও চলছে। তার মধ্যে কিছু কিনলাম, কিছু শপিং করলাম আমরা। মোটামুটি সমস্ত দোকানদাররাই আস্তে আস্তে গোটাচ্ছে, কারণ আকাশের মুখ ভার। শান্তিনিকেতন তো আমাদের প্রাণের জায়গা, সেখানে যেতে সবসময় ভালো লাগে। তবে শুধুমাত্র সোনাঝুরি হাটের জন্যই যদি শান্তিনিকেতন যেতে চান তাহলে আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয় একটা নতুন জায়গায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট। জলেতে ভাসায়